তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আরও ভালো রাখতে আজকে কিন্তু আমি চলে এসেছি কুমোরটুলিতে। আজকে কিন্তু আমি চলে এসেছি কুমোরটুলিতে। পুজোর 130 দিনের মাথায় কতটা কি প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর এটাই হচ্ছে কিন্তু কুমোরটুলির মেন যে ঢোকার রাস্তা। আর এদিকে তোমরা কিন্তু পেয়ে যাবে শ্যামবাজার, আর এদিকে তোমরা শোভাবাজার মেট্রো পেয়ে যাবে। খুবই কিন্তু সোজা একটা রাস্তা, তোমরা খুব সহজেই কুমোরটুলিতে চলে আসতে পারো। আর তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি ভেতরে, কুমোরটুলির ভেতরে কিন্তু ঢুকে গেছি। আর আস্তে আস্তে এবার কিন্তু ভেতর দিকে যাবো, তোমার সঙ্গে শেয়ার করবো কতটা কি প্রস্তুতি হয়েছে এবারে। আর যতদূর শুনেছি এবারে কিন্তু একটু মাটির সংকট চলছে, তো দেখা যাক কতটা কি সংকট চলছে আর কতটা কি প্রবলেম হচ্ছে শিল্পীদের, সেটাই আজকে জেনে নেবো আর তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও লেটেস্ট আর নিউ আপডেট দেখার জন্য। আর তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে শান্তনু আর তোমরা সবাই দেখছো আমার চ্যানেল প্রিয়া শান্তনু ব্লগ। তো চলো আজকে পুরো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে কিন্তু আমি এখন একটা দেখতে পাচ্ছি স্টুডিওর সামনে চলে এসেছি। আর এখানে এক চালার কিছু ঠাকুর কিন্তু এখানে রেডি করা হচ্ছে গাইস, দেখতে পাচ্ছি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। ওখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাটির কাজ করা হচ্ছে, খড়ের কাজের শেষের পরে যে মাটি দিয়ে কিন্তু এখন কাজ চলছে, ঠিক আছে, জোর কদমে কিন্তু কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। আর পুজো কিন্তু হাতে বেশি দিন বাকি নেই, তোমরা সবাই কিন্তু জানো গাইস। আর মাটির সংকট দেখা দিয়েছে এবারে, কোনোবারে কিন্তু এরকম হয়নি, এবারে কিন্তু মাটির সংকটটা দেখা দিয়েছে। তো শিল্পীরা তাও কিন্তু কাজ চালাচ্ছে সব কিছু বাধা পেরিয়ে। তো দেখা যাক কতদূর কি হয়। তো মেঘের বেলা চলছে ধনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার তো এবার কিন্তু আমি চলে এসেছি মা তারা স্টোরের সামনে। আর এখানে কিন্তু তোমরা ঘরের জন্য লক্ষ্মী গণেশ আর ছোটো ছোটো কিন্তু অনেক রকম ঠাকুর কিন্তু এখানে পেয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি এখন আবার একটা স্টুডিওর সামনে চলে এসেছি গাইস। অপূর্ব কিন্তু এখানে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এক চালার দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে। আর সাদার ওপরে কিন্তু কালার করা হয়েছে। আর দূরে দেখো একটা কিন্তু কালী প্রতিমা রাখা রয়েছে, এটাও কিন্তু খুবই সুন্দর আর অপূর্ব লাগছে। এগুলোর উপরে হয়তো রং করা হবে, ঠিক আছে, তখন কিন্তু আরও ভালো লাগবে। এখন কিন্তু যা সাদা কালার করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে, তাতেই দেখো অনেকটা কিন্তু ভালো লাগছে গাইস। অপূর্ব সুন্দর লাগছে, মায়ের মুখটা খালি একবার দেখো, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, মায়ের টানা টানা চোখ অপূর্ব সুন্দর। আর এখানে দেখো কালী প্রতিমাটা গাইছে, একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিই, অপূর্ব সুন্দর। তো চলো এবার আমরা কিন্তু যাব নেক্সট স্টুডিওর দিকে। তো এবার গাইস কিন্তু আমি চলে এলাম মালা পাল স্টোরের সামনে। আর অপূর্ব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিছু ছোটো ছোটো ঠাকুর তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু কাকু দেখতে পাচ্ছ একটি গৌরনীতায়ের মূর্তির ওপরে কিন্তু রং করছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এগুলো এখন কিন্তু কাকু কিছু জায়গায় চোখেরও কাজ করছে, এগুলো এখন ফিনিশ হয়ে যাবে, অপূর্ব আরও সুন্দর লাগবে। আর এই কাকুর স্টুডিওতেও কিন্তু দেখলাম কিছু ছোটো ছোটো কিন্তু গণেশ, কিউট কিউট গণেশ কিন্তু এখানে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এগুলো এখন রং হয়ে যাবে গাইস, অপূর্ব আরও সুন্দর লাগবে। এগুলো তোমরা বাড়ির জন্যও নিয়ে যেতে পারো, বা এগুলো তোমরা ঘরে সাজানোর জন্য নিয়ে যেতে পারো। পুজো সামনে তো গণপতি বাপ্পার পুজো আসছে, তার জন্য তোমরা নিয়ে যেতে পারো। আর এখানে দেখো গাইস মায়ের কিন্তু চোখ আঁকা হচ্ছে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ওই মায়ের চোখ কিন্তু এই সবাই আঁকতে পারে না। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের টানা টানা চোখ। আর এখানে কিন্তু দাদা নিচে কিছু রঙের কাজ করছে আলাদা একটি জায়গায়, আর একটি জায়গায় কিন্তু একটি দাদা মায়ের চোখ আঁকছে, অপূর্ব সুন্দরভাবে দেখতে লাগছে। তো গাইস আমি কিন্তু এবার চলে এসেছি আরও একটি স্টুডিওর সামনে। আর এখানে কিন্তু মায়ের মুখমণ্ডলের ডিজাইন চলছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। আর দেখতে পাচ্ছ পাশে একটি দাদা মায়ের যে মুখের যে একটি কিন্তু মাপের খাঁচা বানানো রয়েছে, খাঁচা হিসাবে কিন্তু মাটি দিয়ে তারপরে ডিজাইনগুলোকে বার করছে। আর এখানে দেখো কিছু বড় বড় কিন্তু দুর্গা প্রতিমা রাখা রয়েছে, মা কিন্তু আমার রয়েছে মাটির সাজে, যখন রং হবে গেলে কিন্তু অপূর্ব আরও সুন্দর লাগবে দেখতে। আর দেখতে পাচ্ছ দাদা কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু কাজটি করছে, অপূর্ব সুন্দর লাগছে। তো গাইস এবার আমি কিন্তু চলে এসেছি বাইরে। আর বাইরে কিছু তোমাদেরকে দুর্গা প্রতিমা দেখাবো, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু কাজ চলছে, বড় বড় কিন্তু কিছু দুর্গা প্রতিমা এখানে বানানো রয়েছে, মাটির সাজে কিন্তু মা রয়েছে এখানেও, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এখনও কিন্তু কোনো জায়গায় কিন্তু রঙের কাজ শুরু হয়নি গাইস, কিছু কিছু জায়গায় যেগুলো বাইরে যাবে যে ঠাকুরগুলো এখনও পর্যন্ত চলে গেছে অনেক ঠাকুর, আর যেগুলো বাইরে যাবে সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে। আর এবার কিন্তু আরও একটি ফেমাস দোকানের সামনে আমি চলে এলাম। এই কাকু কিন্তু প্রত্যেক বছর এরকমই ছোটো ছোটো এক চালার মধ্যে কিন্তু ঠাকুর বানায়, অপূর্ব সুন্দর লাগে কিন্তু প্রতিমাগুলো যখন রং
হয়ে যায়। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তো আমার আগের ভিডিও দেখেছো, আগের, আর যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আগের বছরের ভিডিওটা, যে কাকুর প্রতিমাগুলো কত সুন্দর বানানো হয়। এবছরও দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর সুন্দর এখানে প্রতিমা রাখা রয়েছে, আর এগুলো যখন রং হয়ে যাবে অপূর্ব কিন্তু সুন্দর লাগবে। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি আরও একটি স্টুডিওর সামনে এখন চলে এসেছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমার পরিবর্তে কিন্তু এখানে কালী প্রতিমা তৈরি হচ্ছে। আর আমি যেটুকুনি কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু এই কালী প্রতিমাগুলো তৈরি করে এগুলো গোডাউন করে দেওয়া হবে, কেন কালী পুজোর বেশি দিন কিন্তু হাতে টাইম থাকে না দুর্গা পুজোর পরে, তাই জন্য কিন্তু আগে থেকে এগুলো তৈরি করে গোডাউন করে দেওয়া হবে, যাতে পুজোর সময় এনারা বেচতে পারেন। ঠিক আছে, আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু ছোটো ছোটো শিবের মুখ কিন্তু বানানো হচ্ছে মায়ের মালা হিসাবে। আর এখন কিন্তু আমি চলে এলাম গীতাঞ্জলি স্টোরের সামনে, আর এখানে দেখতে পাচ্ছ গাইস অপূর্ব সুন্দরভাবে কিন্তু কিছু দুর্গা প্রতিমার কিন্তু যে এগুলো তোমরা ঘরের জন্য নিয়ে যেতে পারো, অপূর্ব সুন্দর সুন্দর। এখানে কিন্তু মায়ের মূর্তি রয়েছে, ভোলে বাবার মূর্তি রয়েছে, ছোটো ছোটো দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। আর এখানে দেখো দাদা কিন্তু হাতের একটি কাজ করছে, একটু মুকুট টাইপের কিছু বানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুবই কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগবে, অপূর্ব লাগবে। তো তোমাদেরকে একবার পুরো দোকানটা আমি দেখিয়ে দিই। তো এবার কিন্তু আমি চলে এসেছি তারকনা স্টোরের সামনে, আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম কাস্টমাইজ মুকুট আর অনেক রকম কিন্তু সাজানোর জিনিসপত্র পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এসে ভিড় করো, দোকানটা খুবই সুন্দর একটি দোকান। আর এবার কিন্তু আমি চলে এসেছি স্বপ্নপালের স্টুডিওর সামনে, আর এখানে দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে। আর এখানে কিন্তু একচালা যে ঠাকুরগুলো এখানে কিন্তু বানানো হচ্ছে গাইস, অপূর্ব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আর পাশে কিন্তু ছোটো গণপতি বাপ্পার মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে। আর বেশি দিন কিন্তু গণেশ পুজোও বেশি দিন বাকি নেই, খুবই সামনাসামনি গণেশ পুজো এসে গেছে। তো সেই হিসাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গণেশ ঠাকুরও অনেক জায়গায় তৈরি হচ্ছে, আমি তোমাদেরকে আগেও দেখালাম। এখানে দেখো একচালার কিন্তু দুর্গা ঠাকুর একটি রয়েছে, আর এখানে কিন্তু কিছু কালী প্রতিমাও রাখা রয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে সব কালী প্রতিমাগুলো দেখতেই পাচ্ছ। আর এবার কিন্তু চলে এসেছি আমি আরও একটি স্টুডিওর সামনে, আর এখানে দেখো গাইস এখানে কিন্তু কিছু ছোটো ছোটো সব মূর্তি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একচালার ওপরে। আর এবছর তোমাদেরকে বেশিরভাগই আমি কিন্তু ছোটো ছোটো মূর্তি দেখালাম, বড় বড় মূর্তি কিন্তু এবছর খুব কমই তৈরি হচ্ছে। আর এখানে দেখো গণেশ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, এখানে মাটি রাখা রয়েছে দেখতেই পাচ্ছ, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এখানে দেখো দাদা কিন্তু ছোটো ছোটো গণেশের কিছু হাত আর পা এখানে ডিজাইন করছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমরা একটা ছোটো দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, এটা তো বাইরে যাবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে এটিকে ফিনিশ করা হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ পুরো কুমোরটুলিটা, ঠিক আছে, এখানে কিন্তু এই পাশে। আর দেখো এখানেও কিন্তু অনেক কাঠামো রাখা রয়েছে। তো চলো, তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখালাম কুমোরটুলির প্রতিমা প্রস্তুতি। তো তোমাদের আজকে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর মাটির সংকট একটু চলছে, সেই প্রবলেমটা কিন্তু সলভ হলে খুবই তাড়াতাড়ি আরও দুর্গা প্রতিমা তৈরি হবে। তো এভাবেই আমার পাশে থাকো, সাপোর্ট করো। তো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চলো বাই।